ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের ৫৬%ই এখনও ব্যাংক ঋণ সুবিধা ও সরকারের নীতি সহায়তার বাইরে। তাদের তৈরি পণ্যে আছে ডাবল করের বোঝাও। নানা চ্যালেঞ্জে জর্জরিত ক্ষুদ্র উদ্যোক্তারা এখন তাকিয়ে আছেন জাতীয় বাজেটের দিকে। বিশ্লেষকরাও বলছেন দরকার এখন এসএমই খাতের সুরক্ষা। আরও জানাচ্ছেন গোলাম কাদের রূপু। টিকে থাকা এবং বিকাশের লড়াই এখন অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের। অথচ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ১,২০,০০,০০০ উদ্যোক্তার অর্ধেকেরও বেশি পান না ব্যাংক ঋণ। ব্যাংকগুলা মূলত যে কোনো লোন দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানের তারা ট্রেড লাইসেন্স, টিন নাম্বার, ভ্যাট নাম্বার থেকে শুরু করে তাদের কমপ্লায়েন্স বেইজ একটা ডাটা বেইজ আছে, সেটা যারা মিট করতে পারে তাদেরকেই ব্যাংকগুলা আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। মাইক্রো বা কটেজ সেক্টরে যারা আছে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে যে উদ্যোক্তারা কাজ করছে, তাদের না আছে ট্রেড লাইসেন্স, না আছে ভ্যাট লাইসেন্স, টিন নাম্বার, এদেরকে যদি আগামীর অর্থনীতিতে অনবোর্ড করতে হয় তাহলে সরকারকে একটু ডিফারেন্ট কৌশলে চিন্তা করতে হবে। আমরা আসছে বাজেটের প্রস্তাব রাখছি যে তাদের জন্য আলাদা একটা থোক বরাদ্দ করা হোক, পাশাপাশি ব্যাংকগুলোকে যাতে আলাদা একটা প্রোডাক্ট হিসাবে এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এই সেক্টরটাকে সাপোর্ট দেওয়ার জন্য চিন্তা করা হয়। তার জন্য এসএমই যে সংজ্ঞাটা আছে সেটা একটা বিভাজন আনা দরকার। ফর্মাল চ্যানেলে যারা এখন আছে তাদেরকে এসএমই সংজ্ঞার মধ্যে আনা হয়েছে, যারা ইনফর্মাল চ্যানেলে সহায়তা করার জন্য সংজ্ঞার যদি একটা আলাদা ক্যাটাগরি করা হয় এবং সেন্ট্রাল ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক যদি প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠানকে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে আমি বিশ্বাস করি আমাদের প্রতিযোগী দেশগুলো যেখানে ৬০ থেকে ৭০% এসএমই সেক্টরে অবদান আছে, বাংলাদেশে যেখানে মাত্র ২৮ থেকে ৩০%, এটা উত্তরণের একটা সুযোগ পাবে। এবং যেখানে বড় বড় যারা লোন নিয়ে লোন ফেরত দিচ্ছে না, এই সেক্টরে যারা আছে তারা দেশেই থাকবে, বিদেশে পালাবে না, এবং তারা কিন্তু লোন পরিশোধের মাত্রাটা প্রায় 99%। সুতরাং আমি বলবো সরকারকে সার্বিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এই সেক্টরের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে একটু ডিফারেন্ট ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে আর্থিক সহায়তার জায়গাটাতে আসতে হবে। ব্যাংকগুলো আপনার এসএমই সেক্টরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, অর্থনীতির বৃহৎ স্বার্থে, পণ্যের বৈচিত্র্যকরণের জন্য আপনার ক্ষুদ্র, মাঝারি এবং এসএমই সেক্টরকে আপনাকে সামনে এগিয়ে নিতে হবে। এবং এটার জন্য ব্যাংকের যে ফাইন্যান্স রয়েছে সেই ফাইন্যান্সটাকে তাদের এই ফাইন্যান্সের সুবিধা আনতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো, দেখেন যে বাংলাদেশে যে ঋণ খেলাপি হচ্ছে, ঋণ খেলাপিগুলো সব বড় বড় শিল্পগোষ্ঠী এই ঋণ খেলাপির ভিতরে চলে আসছে। কিন্তু ঋণ খেলাপিতে কিন্তু এসএমই সেক্টর নাই বললেই চলে, ক্ষুদ্র শিল্প নাই বললেই চলে। সুতরাং যে সেক্টর টাকা নিয়ে টাকা দিচ্ছে, রিপেমেন্ট তার ক্যাপাসিটি ভালো, রিপেমেন্ট ট্রেন্ড ভালো, সেই সেক্টরকে কেন আমি সামনের দিকে এগিয়ে নিচ্ছি না? এসএমই সেক্টর তার ভিতরে একটা। সুতরাং এসএমই সেক্টরকে যদি আমি ফাইন্যান্স সুবিধা দিতে পারি, ব্যাংকিং উইন্ডোর ভিতরে তাকে নিয়ে আসতে পারি, ব্যাংকিং নেটের ভিতরে যদি তাকে নিয়ে আসতে পারি, তাহলে আপনার ব্যাংকিং খাতও ভালো থাকলো, অর্থনীতি ভালো থাকলো, রপ্তানি ক্ষেত্রে ভালো হলো, পণ্যের বৈচিত্র্যকরণ হলো, রপ্তানি আয় বাড়লো। এ খাতের উদ্যোক্তারা যখন পণ্য উৎপাদন করছেন তখন তারা ভ্যাট ট্যাক্স দিচ্ছেন, আবার সেই পণ্য যখন কাঁচামাল হিসেবে বড় উদ্যোক্তারা কিনছেন তাদেরকেও দিতে হচ্ছে ভ্যাট ট্যাক্স। এভাবে একই পণ্যে ডাবল করের চাপ। ১০০ টাকা, এটা জাস্ট ব্যাখ্যা করছি, ১০০ টাকার জিনিস সে যখন বিক্রি করতেছে সে হচ্ছে ট্যাক্স ভ্যাট দিচ্ছে, ১২০ টাকা বা ১৮ টাকা আসছে। আমি যখন আবার কিনে ব্যবহার করছি, আমাকে আবার সেই মেটেরিয়ালসটার উপর ট্যাক্স, আমি আবার ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি। সুতরাং আমি যখন দুইটা ট্যাক্স ভ্যাট দেওয়ার পরে এই প্রোডাক্টের যে প্রাইস কস্ট আসতেছে সেটা কোনোভাবেই কম্পিটিটিভ হচ্ছে না। বরং আমি যখন হচ্ছে বাইরে থেকে একটা ইম্পোর্ট করব, যেহেতু সরকার ওই সুযোগটা আছে, আমি তখন হচ্ছে বড় একটা হাউস যদি হয়ে থাকে, আমি হচ্ছে তখন আর লোকাল সোর্স থেকে কিনবো। আমি হচ্ছে ইম্পোর্ট করলে আমার বন্ডের সুযোগটা আছে, ট্যাক্স ভ্যাটের সরকারের আছে, যে কারণে দেশীয় শিল্পকে সুরক্ষা করা যাচ্ছে না। তাই এ শিল্পের সুরক্ষায় বিশ্লেষকদের পরামর্শ আমদানি নিরুৎসাহিত করা এবং সরকারের ক্রয় নীতিতেও এসব পণ্য কিনতে বাধ্যবাধকতা আরোপ করা। এই জায়গাতে কিন্তু বাংলাদেশ সরকারের যে বর্তমান প্রকিউরমেন্ট পলিসি আছে সেটা অনুপস্থিত। আমরা জোর দাবি জানাচ্ছি যে সরকার এই গভর্নমেন্ট প্রকিউরমেন্ট পলিসিতে এসএমইর পণ্য কেনার বিষয়টাকে গুরুত্ব দেওয়া। লোকাল ইন্ডাস্ট্রিকে যদি আপনি রক্ষা করতে চান, যদি প্রোটেকশন দিতে চান, তাহলে আমদানিকৃত যে পণ্য রয়েছে সেই পণ্যের উপরে শুল্ক বাড়াতে হবে। তাহলে অ্যান্টি ডাম্পিং, তাহলে সুতরাং আমদানিকৃত পণ্যের উপরে যদি শুল্ক বাড়ানো যায়, লোকাল ইন্ডাস্ট্রি প্রোটেকশন পাবে। এলাকা ভিত্তিক পণ্য নির্ধারণ এবং তার উৎপাদন, বিকাশ ও বাজারজাতকরণে প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নে সরকারের পদক্ষেপ জরুরি বলেও মনে করছেন তারা।
গোলাম কাদের বাবু, এটিএন নিউজ, ঢাকা।